সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজিয়ে লিখতে হবে। তো এইটাকে এগুলো সব হবে পুরস্কার, এটাকেও পুরস্কার হবে। এটা হচ্ছে পুরস্কার পাওয়ার মানেটার অর্থ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজানো থাকবে। ডাইরেক্টলি যেমনই সেন্টেন্স থাক, ইনডাইরেক্ট করতে গেলে সবসময় কি করতে হবে, এই অনুসারে সাজিয়ে লিখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে সাজিয়ে লিখতে হবে, কারণ এই সেন্টেন্সের শেষে কি থাকে, ফুল স্টপ থাকে। তো ন্যারেশনের এই বিষয়টাকে আমরা ফিজিক্যাল সায়েন্সের আমরা কম বেশি সবাই আদর্শ কাজ ব্যবহার করেছি, তাই না? আদর্শ কাজ ব্যবহার করেছি না? আদর্শ কাজে অনেক সূর্যরশ্মি যখন আসে, আদর্শ কাজটা দিয়ে যখন বেরিয়ে যায়, তখন কি হয় দেখে একটা পয়েন্টে এসে সব রশ্মিগুলোকে এক জায়গায় করে দেয়, একটা পয়েন্টে এসে মেলে। তো এই বিষয়টা কিছুটা ওই আদর্শ কাজের মতো বিষয়। কি হয়, এগুলো এক একটা ইংরেজি শিখছি, ইংরেজির এক একটা রশ্মি এসলো, এগুলো সেন্টেন্স না, কোনোটা অ্যাসাইটিভ, কোনোটা ইন্টারোগেটিভ, কোনোটা ইম্পারেটিভ, কোনোটা অবজেক্টিভ, কোনোটা এক্সক্লেমেটরি। যখনই আমরা এটাকে কি করব, ইনডাইরেক্টলি চেঞ্জ করব, তখন কি হয়ে যাবে, সবগুলোই একটা অ্যাসাইটিভ সেন্টেন্সে গঠন করতে হবে। তো এটা কিছুটা ওই ম্যাগনিফাইং গ্লাসের মতো। ম্যাগনিফাইং গ্লাস মানে হচ্ছে আদর্শ, অনেকগুলো রশ্মি আছে, সেগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসা, মানে হচ্ছে এই যে অ্যাসাইটিভ সেন্টেন্সে নিয়ে আসা। তাহলে এটা কি করবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। সেন্টেন্স এটা ভালো করে মাথায় রাখতে হবে, এই জায়গাটাই বেশি ভুল হয়। ডাইরেক্টলি যেমনই সেন্টেন্স থাক, সেটা ইনডাইরেক্ট করলে পারে তোমাকে সবসময় অ্যাসাইটিভ সেন্টেন্সে চেঞ্জ করে লিখতে হবে এবং লাস্টে এসে ফুল স্টপ। এগুলো চিহ্নগুলো কিন্তু আর বসবে না, এগুলো চিহ্ন আর ইউজ হবে, সব এসে ফুল স্টপ হবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। এই চিহ্নগুলো কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক রেখে দেয়, এক্সক্লেমেশন মার্ক থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সক্লেমেশন মার্ক থাকে, এক্সক্লেমেশন মার্ক রেখে দেয়। তো এই ভুলটা করা যাবে না। এটা